মেসির মূর্তির পাদদেশে এমনভাবে স্বামী বিবেকানন্দের মূর্তিকে দেখা যাচ্ছে যে চিত্র গোটা বাংলার মানুষকে ব্যথিত করেছে। মুখ্যমন্ত্রীকে এর জন্য ক্ষমা চাওয়া উচিত। গোটা বাংলার মানুষ মেসিকে দেখতে গিয়েছে, সেখানে দাঁড়িয়ে অরূপ বিশ্বাস যেভাবে তিনি মেসিকে আড়াল করে মাঠের মধ্যে, স্টেডিয়ামের মধ্যে ওনার সাথে সেলফি তুলতে ব্যস্ত আছেন। বাংলার মানুষ প্রশ্ন করছে যে টাকা দিয়ে আমরা মেসিকে দেখতে গিয়েছি না অরূপ বিশ্বাসকে দেখতে গিয়েছি। দিদি, মেসি জ্বরে আক্রান্ত গোটা বাংলা, কিন্তু হঠাৎ কি হলো? এই যে অব্যবস্থা, সরকারের যে অব্যবস্থা, সেটার জন্য গোটা রাজ্যের মানুষকে মাথা নত করতে হচ্ছে। দেখো, একদমই ঠিক বলেছো। মেসি একজন আন্তর্জাতিক তারকা, যাকে ফুটবলের জাদুকরও বলা হয়, এবং বাংলার মানুষ সসম্মানে তাকে বাংলায় স্বাগত জানিয়েছে এবং জানায়ও। কিন্তু সেখানে দাঁড়িয়ে এই যে মেসিকে আনার জন্য রাজ্য সরকারের যে ধরনের পরিকল্পনা করা দরকার ছিল সেটা না করে যে চরম অব্যবস্থার মধ্যে এই ফুটবলের জাদুকরকে আনা হয়েছে, এর দায় তো রাজ্য সরকারকে নিতে হবে। সমগ্র বাঙালিকে যেভাবে ধোঁকা দেওয়া হয়েছে, যে স্ক্যাম করা হয়েছে, যেভাবে সাধারণ মানুষ 7,000 থেকে 35,000 থেকে 1 লাখ টাকা দিয়ে টিকিট কেটেছে যে এক পলক মেসিকে দেখবে বলে, সেখানে দাঁড়িয়ে তারা দেখতে পেল না। এই চরম অব্যবস্থার দায় রাজ্য সরকার এবং রাজ্য পুলিশকে নিতে হবে এবং রাজ্যের ক্রীড়ামন্ত্রীকে নিতে হবে। একটা বিষয় তোমরা দেখেছো কিনা জানি না, তবে আমি তোমাদের জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে লেক টাউনে মেসির একটা স্থাপত্য তৈরি করা হয়েছে। তিনি কলকাতায় দ্বিতীয়বার আসছেন, স্বাগত জানায় বাঙালি মেসিকে, তার জন্য ওনার স্থাপত্য তৈরি করা হয়েছে। কিন্তু অবাক লাগলো, গোটা বাঙালিকে ব্যথিত করলো, গোটা বাঙালিকে লজ্জিত করলো যে সেই মেসির মূর্তিটা এমন একটি জায়গায় তৈরি করা হয়েছে যেখানে বাংলার যুব আইকন, বাংলার গর্ব, যে বাঙালিকে আন্তর্জাতিক মঞ্চে নিয়ে গেছে, সেই বাঙালির গর্ব স্বামী বিবেকানন্দর মূর্তি সেখানে রয়েছে। এবং মেসির মূর্তির পাদদেশে এমনভাবে স্বামী বিবেকানন্দর মূর্তিকে দেখা যাচ্ছে যে চিত্র গোটা বাংলার মানুষকে ব্যথিত করেছে। এই মূর্তি স্থাপনে যাদের যোগ রয়েছে, ইমিডিয়েট তদন্ত হওয়া উচিত এবং এর ব্যবস্থা হওয়া উচিত। কারণ বাঙালি, যে বাঙালিকে আন্তর্জাতিক মঞ্চে বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ জায়গা করে দিয়েছে, সেই বাঙালির আজকে এই দুর্দশা হবে, এটা ভাবা যায়নি। যারা এই ব্যবস্থার সাথে যুক্ত, যারা এই কর্মকাণ্ড করেছে, তারা জেনে বুঝে করেছে কিনা তার তদন্ত হওয়া উচিত এবং মুখ্যমন্ত্রীকে এর জন্য ক্ষমা চাওয়া উচিত। অরূপ বিশ্বাসের প্রতি ইতিমধ্যে গোটা রাজ্যের মানুষ ক্ষিপ্ত হয়ে আছে। একদমই, যে চিত্র আমরা দেখলাম, গোটা বাংলার মানুষ মেসিকে দেখতে গিয়েছে, সেখানে দাঁড়িয়ে অরূপ বিশ্বাস যেভাবে তিনি মেসিকে আড়াল করে মাঠের মধ্যে, স্টেডিয়ামের মধ্যে ওনার সাথে সেলফি তুলতে ব্যস্ত আছেন। বাংলার মানুষ প্রশ্ন করছে যে টাকা দিয়ে আমরা মেসিকে দেখতে গিয়েছি না অরূপ বিশ্বাসকে দেখতে গিয়েছি। শাহরুখ খানও 26-এর নির্বাচন এসে গিয়েছে, তৃণমূল ইচ্ছাকৃতভাবে মেসিকে এনে রাজনৈতিক ভোট দর কষাকষি করতে চাইছেন, যার জন্য অরূপ বিশ্বাস স্টেডিয়ামের মধ্যে গিয়ে মেসির সাথে এই ধরনের ছবিতে ব্যস্ত ছিলেন, সেলফিতে ব্যস্ত ছিলেন, এবং বাংলার মানুষ যারা মেসিকে দেখতে গিয়েছে তাদেরকে ব্যাহত করেছেন, তাদেরকে মেসি থেকে দূরে সরিয়েছে।